আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করছি মানে প্রায় দুপুর শেষ, মানে বিকেল হতে যাচ্ছে। এখন সময় হচ্ছে 3:30 বাজে, মানে প্রায় বিকেলের কাছাকাছি, দুপুর শেষের দিকে। জানি না যে বাসায় আজকে গেস্ট আসবে, আর আজকে আমার রান্নাও নাই। রান্না অলরেডি আমি কালকে করে রেখেছি, 2 থেকে 3 আইটেম তরকারি অল্প অল্প করে, সেজন্য আজকে আমার রান্না নেই। তো আমি সাফনের আব্বুকে যদি ফোন না দিতাম, আমি জানতামই না যে আমার বাসায় কেউ আসবে। এদিকে 2টার দিকে কল দিছি, 2টার দিকে কল দেওয়ার পর জানি যে আসবে আমাদের এক ভাইয়া। তো তার জন্য আজকে কি করা যায়, কি যে রান্না করি বুঝতে পারতেছি না। ভাইয়া অলরেডি বলতেছে যে রান্না কিছু করতে হবে না। তো জানি না কি করব, ভাবছি যে ডিম ভাজি করে গেস্ট আপ্যায়ন করব। এদিকে 2 ভাই বোনকে গোসল করাই দিলাম। সাফন, এলোমেলো করবা না, ঠিক আছে? সুন্দর করে বসে খাও। আর তুমি এদিকে কেন? বসো, যাও বসো, সুন্দর করে বসো। আমি ব্যথা দেই নাই, তুমি যে এখানে লেগে তুমি ব্যথা পাইছো, যাও বসো। ওদের 2জনকে তাড়াহুড়া করে সুন্দর করে গোসল করাই দিলাম। এখন আমার ছোট মেয়েটাকে আমি ধরবো, ওকে খাওয়াবো। হ্যাঁ আম্মু, খুশি খুশি? আপনি খুশি? দুলনার মধ্যে দুলছেন, আপনি খুশি না? খুশি না আপনি? ও এতক্ষণ অনেকটা সময় ঘুমিয়েছিল, আমি ওর সাথে শুয়েছিলাম, কারণ আজকে রাত্রে আমার তেমন একটা ঘুম হয় নাই। চা খেয়েছিলাম বিকেলের দিকে, সেজন্য ঘুমাতে পারি নাই। তো এদিকে আমার আম্মুটাও ঘুমাইছে দুপুরে, আমিও সাথে শুয়েছিলাম, কিন্তু ঘুমাই নেই, কারণ ঘুমাই গেলে আবার 2 ভাই বোনে কি থেকে কি অঘটন করে, বিপদ। আসো আম্মু কোলে নেই। তো এখন দেখি কি কি কাজ করি টুকটাক করে। সাফওয়ান আর সাফরিন কার্টুন দেখা নিয়ে 2 ভাই বোনের সারাক্ষণ ঝগড়া করে। তো আমি তাই বললাম যে যে বেশি সুন্দর করে আর্টিস্ট করে আমাকে দিতে পারবে তাকে কি দেব সাফওয়ান? গিফট। গিফট, ইয়া, গিফট দেব না, সেটা আমি বলেছি না। সুন্দর করে আর্ট করো। সাফরিন, আমি গিফট দেব, তো তাড়াতাড়ি আর্ট করো। ওকে, আর্ট করো, আর্ট করো। তুমি তো কার্টুন দেখছো, আর্ট করছো না। হ্যাঁ, আর্ট করো। এদিকে আমার ছোট আম্মু আমার হাত দিয়ে ফোন নিয়ে যাবে, সে ফোন নেবে না। ইয়ে, তুমি আর্টিস্ট করবা? তাহলে আর্টিস্ট করো সাফন। তুমি কি আর্ট করছো বাবা? ফ্লাওয়ার। ও নাইস। সাফরিন, তুমি কি আর্ট করছো? ফ্লাওয়ার। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। শুধু 2 ভাই বোনে কার্টুন দেখে না, ঝগড়া করে। এদিকে যে আমার ছোট মেয়ে উঠে পড়ছে, সে তো এখন কোল থেকে নামতেই চাচ্ছে না। আমি এখন কি করব বলেন তো, কিভাবে রান্না করব? হগো হগো 7, আমার নেম 7। 7 না, এস। আমার নেম 7। তোমার নেম 7? কিভাবে তোমার নাম 7? তোমার নাম হচ্ছে সাফরিন। Saya Shafrin. ইয়া, সাফরিন শায়ারা। Safwan is Safwan. ইয়া, সাফওয়ান ইজ সাফওয়ান। আর তোমার সিস্টার নেম? Saya Shafrin. Afrin. আফরিন। ইয়া, Shaya তোমার ফাদার নেম? Afrin Samrin. Afrin Samrin. ইয়া, I'm Samrin Sarah Afrin. Yeah. Samrin Saya Shafrin. Yes. Samrin Sarah Afrin. শায়ারা সাফরিন না, তো সাফরিন শায়ারা। Ow, 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 ow. হ্যাঁ, আর্ট করো তাড়াতাড়ি। আই শুনো সাফওয়ান, ওইখানে পুশ করলে ভেঙে যাবে, ঠিক আছে? Finished. I'm finished. This is the worm. This is the worm. Blue flower ring. Why? Oh, nice. He's getting bigger. Who shaded this? Yeah. Yeah. এটা হলো ওদেরকে ঝগড়া থেকে বাঁচানোর জন্য এই প্ল্যানটা করেছি যে গিফট দেব আর্ট করলে, যতটুকু সময় একটু ঝগড়া ছাড়া থাকে। ওকে, এখন সময় হচ্ছে 5টা বাজে।
আসার কথা ছিল যে ভাইয়াটার, ওই ভাইয়াটা আসবে না। এইদিকে উইন্টার দেখে 5টার দিকেই অন্ধকার হয়ে গিয়েছে। এখন যদি সামার টাইম থাকতো এতক্ষণ মানে মনে হতো যে অনেকটা দিন আলোকিত। আজকের ওয়েদারটা খুব ভালো গিয়েছে। 2023-এ এই সময়টা এত ভালো ওয়েদার যায়নি, কারণ আমি এসেছি, আমি দেখেছি বা আমি ছিলাম। এবার এত ভালো ওয়েদার, মাশাআল্লাহ কি বলবো। বৃষ্টিও কম, মানে ঠান্ডাও কম। এদিকে ভাইয়া যেহেতু আসবে না, সেজন্য নিজেদের মতো করে কাজ করি। আমার ছোট মেয়ে এইমাত্র ঘুম আসলো, ভেবেছিলাম যে সাফন আব্বুকে কল দেই, রান্না বান্না শুরু করে দেই, ভাইয়া এসে খাবে। তা ও বলল যে আসবে না, আজকে নাও আসতে পারে, আসবে না, সেজন্য সব কিছু বন্ধ রান্না। তো কি করার, সাফনের আব্বু আসলে এদিকে আমি ভাত বসাই দিচ্ছি রাইস কুকারে। কত দূর হলো দেখি, সাফনের আব্বু আসলে। আজকে অনেকটা ভাত দিয়েছি, কালকে মনে হয় আমাদের ভাতই খেতে হবে। যাই হোক, তোমরা কি করো? এই যে আর দুইজন চিপস খাওয়া নিয়ে খুব ব্যস্ত। তারা চিপস অনেক পছন্দ করে, অনেক অনেক অনেক, খেতে পারেও বটে। ভাত তো খাই না, খাবার একদমই খাইতে চায় না। তোর আব্বু আসার অপেক্ষায় আছি, সাফনের আব্বু। সাফনের আব্বু আসলে আমরা একসাথে বসে, ভাত হয়ে গেলে তারপরে যা আছে তাই দেখিয়ে নেব। রান্নাটা তাহলে আর আজকে হবে না। আর এদিকে আমি যাতে আমি পেঁয়াজ মরিচ মানে কেটে রেখেছি সালাতের জন্য আলাদা করে, যে ডিম ভাজি করতাম বা সালাতের জন্য। আর এমনিতেও আমার নর্মালি পেঁয়াজ মরিচ কাটাই থাকে তরকারি রান্নার জন্য। আজকে আবার একটা বিপদও ঘটছে। ছোট মেয়ের ফিটার গরম করতে দিয়েছি, আমি রুমে ছিলাম, একটু তাড়াহুড়োর মধ্যে যে পুড়ে গিয়েছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি, আল্লাহ আজকে বাঁচিয়েছে। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়তো বা হয়। এটা হয়েছে, আল্লাহ না চাইলে হয়তো না। আরো সাবধানে থাকতে হবে। ভাইয়া এটা কে দিল টিপস? মান্নান ভাইয়া না জাভেদ ভাইয়া? জাভেদ ভাই কিনছে, জাভেদ ভাই দিল। উল্টা আরো মেহমান আসবো, দেখা কত প্যারা নিতেছে আমি যে কি রান্না করুম কি করুম। মেয়ে কোলে খানা মানে এদিকে দেখি ভাই পিৎজা কিনা দিছে না, গরম আছে। আর ভাইয়া তো জানে যে আমি পছন্দ করি পিৎজা। মেহমান যে আমার বাসায় আসার কথা, সে আসলো না, উল্টা আরো পিৎজা কিনা পাঠাই দিছে।